গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেয়াস ব্লগের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো শুরু করছি আজকের ব্লগটি দিয়ে। তো এখন সকাল 8টা মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, এই যে আমার মায়ের শখের ফুল গাছ। তো এই ফুলটা অনেকের বাড়িতেই দেখেছি। তো আমার এই ফুলটা না বেশ ভালো লাগে, আর কালারটাও দেখো দারুণ, মানে ঘিয়ের মধ্যে মেরুন কালারটা বেশ ভালো লাগে। এই একটা আছে, আর এই দেখো পাশে পাতা দেখতে পাচ্ছ, এই যে মানে একদম এই যে ডার্ক কালারের, এটাতেও একটা, মানে আমার মায়ের এগুলি সব শখের ফুল গাছ। তো অনেক রকমের ফুল গাছই লাগানো আছে। তো তার মধ্যে কয়েকটা মানে মরেও গেছে। তো আমার মায়ের মানে যখন যেটা পছন্দ হয় কিনে নিয়ে আসে। মানে ফুল গাছটা হলো আমার মায়ের প্রিয় জিনিস। তো ওই দেখো আমার মা ওখানে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো কত ফুল ফুটেছে এই গাছটাতে। ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে। তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চালে তোমাদের আগে সবার কাছে পৌঁছায়। তো এই দেখো এখানে মা রান্নাবান্না শুরুও করে দিয়েছে। এখানে হচ্ছে মা করেছে টক ডাল, আর ভেন্ডি আলু ভাজা হবে, আর লাউ ছেঁচকি হবে। তো মা ওদিকে রান্না করছে, আর ছেলে ঘুমিয়ে গেছে। তা ভাবলাম এই ফাঁকে ছেলের জিনিস কটা ধুয়ে নিই। তো এই যে এখানে ওর জামা কাপড় আর ন্যাকড়া ফ্যাকড়াগুলি ধুতে এসেছি। তো এই যে ধুয়ে নিচ্ছে। আর সকাল থেকে না এত গরম দিয়েছে বলার মতো না, প্রচণ্ড গরম দিয়েছে। ছেলে থাকছেও না, ঘুমোচ্ছেও না, জানো না, এত গরম দিয়েছে। আর এই গরমে বাচ্চাদের যে কী অবস্থা হচ্ছে একমাত্র আমি জানি। মানে ডক্টরের কাছে নিয়ে গেছি, মানে এত ভিড় হয়েছে সেদিনকে, সব বাচ্চাদের ঠান্ডা, গরম, কাশি, জ্বর এইসব, জানো না। তো আমার ছেলে তো জ্বর টর কাশি টাশি কিছু ছিল না, কাশি ছিল হালকা মতো, কিন্তু ওর ঠান্ডাটাই বেশি লেগেছিলো। তো যাই হোক, ওষুধ দেওয়ার পরে এখন একটু কমই আছে ঠাকুরের আশীর্বাদে। তার তোমরা প্রে করো যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই আশীর্বাদই করো। কারণ ও যা বিপদ থেকে বেঁচে এসছে এটাই আমার কাছে অনেক। আর ঠাকুরকে ডাকি এভাবেই যেন আমার ছেলেটাকে সুস্থ রাখে, আর কিছু দরকার নেই। আর এই যে দেখো ওগুলি ধোয়াও হয়ে গেছে, আর এই যে এখন এগুলি মানে মানে কাছাকাছি হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। তো কি বলবো আর, মানে খুবই কষ্টদায়ক দিন গেছে। তো তোমাদের একটা ভিডিওতে বলবো ভাবি, বলা হয় না, বলবো। তো নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো তোমাদের যে আমার ছেলের কী হয়েছিল, কী না হয়েছিল। তো জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যেখান থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশিরভাগ এই ন্যাকড়াগুলি তোমাদের দাদাভাই ধুয়ে দেয়, কারণ আমি ছেলে দিয়ে সময় পাই না। সব দিন দেখো তো তোমাদের ভিডিও সব দিন দিতে পারি না। তো ছেলে নিয়ে বুঝতেই পারছো, এত ছোট ছেলে, তো ওকে রেখে আমি বলেইছিলাম যে মানে যতটুকুনি পারবো সেইটুকুনি শেয়ার করবো। তো ওই যে ওগুলি ধোয়া হয়ে গেছে, আর যে জলটুকুনি ছিল না সামনেটা না খুব ধুলো হয়ে গেছে, দেখো এমনিতেই তো বালি। তা ভাবলাম, মা বলছে তাহলে এই জলটা ফেলে দিস না, সামনেটা একটু ছিটিয়ে দে, ধুলোটাও বসে যাবে, একটু ঠান্ডা ভাবটাও উঠবে। তো এই যে জলটা এই যে এখন ছিটিয়ে দিয়েছি, আর এখন এই যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি পাতাগুলির সামনেটা, কারণ মা ঝাড় দিয়েছে সকালে। আর দেখো পাতা পড়ে কী অবস্থা, মনে হচ্ছে যেন বাসি ওঠান ঝাড়ই দেওয়া হয়নি। তো এরকম একটা ব্যাপার। তো এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আর কি বলো তো, মা না খুব একটা কাজ করতে আমাকে দিতে চায় না। আজকে নাই ছেলে হয়েছে তাই দেয় না, কিন্তু আজকে বলে না, আমার মা কোনোদিনই আমাকে সেভাবে কাজ করতে দেয় না। বলে যখন নিজের বাড়ি হবে তখন করবি, আর এখানে বাবার বাড়িতে আছিস তাই কী হয়েছে, আমি যতদিন পারবো ততদিন করে দেবো। যতদিন মানে টুকটাক তো অবশ্যই করি, কিন্তু একভাবে তো বসে থাকি না। কিন্তু মা সেভাবেও করতে দিতে চায় না, কারণ আমার ছেলে পেটে থাকাকালীনও মা সেভাবে কোনো কাজ করতে দেয়নি। তো এখনও সেভাবে করে দেয়, বলে তুই ছেলে সামলা, আমি মানে ঠিক করে নেব। তো ওই দেখো ওইদিকে ন্যাকড়াগুলো মেলে দেওয়া হয়ে গেছে। তো মা বলছে যে আর এখন ঝাড় দিতে হবে না, তুই ছেড়ে দে, পরে ঝাড় দিয়ে দেবো আমি, তোর এখন ঝাড় দিতে হবে না, ছেলে উঠে যাবে। তো এই দেখো বলতে বলতে ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমার দিদা চলে এসছে, যে ছেলেকে এখন তেল মালিশ করে দিচ্ছে। তো এখন বাবু স্নান হবে। তো এই যে দেখো ওই যে খেলা করছে। আর আমার দিদা থাকলে আমার ছেলেরা আর কাউকে লাগে না। তো জানো, আমার দিদা আমাকেও মানুষ করেছে, আমার ছেলেকেও মানুষ করে দিয়ে যাচ্ছে। তো আমি 1.5 বছর বয়স থেকে যেহেতু দিদার কাছে মানুষ, মানে দিদার বাড়িতে থাকি, তো সেই অনুপাতে আমার এখানেই থাকা, এখানেই বড় হয়ে ওঠা, আমার বাড়ির এখানেই সব কিছু। আর আমার বাড়ি হচ্ছে কলকাতাও না, সোদপুর, অনেকেই হয়তো চেনো স্টেশন।
তো সেই সোদপুরে হচ্ছে আমার বাবার বাড়ি। তো আমি এখানে থাকি বলে আমার বাবাও এখানে চলে এসছে, মাও চলে এসছে। তো আমি 1.5 বছর বয়স থেকে এখানেই মানুষ দিদার কাছে। তো সেভাবে ওখানে যাওয়াও হয় না, আর ওখানে গেলে না আমার ঠিক একটা শরীরটা ভালোও যায় না। আর এই দেখো আমার ঠান্ডা লেগেছে বলে দিদা আবার সেই কী পাতা বলে, পিপলটি পাতা, অনেক চেনো কি না জানি না। তো পিপলটি পাতা নিয়ে এসছে আর অ্যালোভেরা নিয়ে এসছে, যে মাথায় এখন দিয়ে দিচ্ছে। আর কি বলবো, কেউ যদি মাথায় কিছু, আমার কেউ যদি এমনি চুলেও হাত দেয় না, আমার খুব ঘুম পেয়ে যায়। তো যে দিদা মাথায় ওই পিপলটি পাতা দিয়ে বাড়ি চলে গেছে। আর এই যে আমি এখন স্নান টান করে চলেও এসেছি, ছেলে ঘুমিয়ে পড়েছে ওই দেখো। আর কি হয়েছে জানো, এত গরম ঘরে, এই যে পাখার হাওয়াটা চলছে না তাও যেন গরম লাগছে, প্রচণ্ড তাপ টানছে। আর ছেলে ঘুমোচ্ছে না, আজকে সারাদিন ঘুমোয়নি জানো না। তো আর এই যে ওর ট্যাকরা কটা সেই সকালে ধুয়ে দিয়েছিলাম, ওগুলি ভাজ করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করবো এখনও, তোমাদের দাদাভাই আসেনি, ও গেছিলো একটা কাজে, তো এখনও আসেনি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এ দেখো এখন হয়ে গেছে বিকেল। তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, তো দেখলাম এখনও আসেনি ওর বাবা। তো এই যে দেখো এখন এখানে এরকম মস্তানি করবে। তো আমার বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বলছিল। তো আমার বাবা তো এখন এখানে নেই, বাবা আছে নাগাল্যান্ডে। তো ভিডিও কলে কথা বলছে, তো ও যাবে বাবার কাছে। তো বাবা বলছে আমি বাড়িতে আসি তারপর নেবো দাদা। তো সে বাবা ফোন কেটে দিয়েছে, সেরকম কান্না করছিল। তো এই যে এত গরম আর ভালো লাগছে না, আর গলা না খালি শুকিয়ে যাচ্ছে। তো মাকে বলছি মা একটু জল দাও না খাই। তো মা এই যে জলটা দিল, আর দেখো কীভাবে তাকিয়ে থাকবে আমার দিকে, আর ক্যামেরার দিকেই দেখো একভাবে দেখছে আমি কি করছি। দেখো আবার তাকিয়ে মিচকে মিচকে হাসছে, দেখছে আমি কি করি। তো মানে আমাকে খুবই চেনে, আমার থেকেও বেশি চেনে ওর বাবাকে। তো ওর বাবা যদি বাড়িতে না থাকে ওর মাথা খারাপ হয়ে যায়। তো আর এখন হচ্ছে সন্ধেবেলা। আর এই যে সন্ধেবেলা, দুপুরবেলা তো একটা গরম ভাব ছিল, কিন্তু সন্ধেবেলায় যা গরম দিয়েছিলো, দেখো আমার ছেলেকে জামা টামা খুলে দিয়েছি, ঘেমে জামা পুরো ভিজে গেছে, মানে বলার মতো না। এই ভেজা জামাটা পরে থাকলে না ওটাতে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। জামাটা খুলে মুছে টুছে দিয়েছি, শুইয়ে দিয়েছি। আর এদিকে মা হচ্ছে চা করে নিয়ে এসছে। আর সন্ধেবেলায় যদি এরকম গরম গরম এক কাপ চা থাকে তাহলে আর কি চাই বলো। তো মাকে বললো মা একটু লবঙ্গ আর গোলমরিচ টোলমরিচ আদা টাদা দিয়ে একটু বেশি কড়া করে করো। তো মা যে একটু কড়া করে চা করে নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ তোমাদের মানে এই পর্যন্তই ভিডিওটা দেখতে থাকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, দেখাবে নতুন